আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। পাকিস্তানের ইসলামাবাদে টানা প্রায় 21 ঘন্টার উচ্চ পর্যায়ের আলোচনার পর আমেরিকা ও ইরানের মধ্যে কোনো চুক্তি হয়নি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনা শেষে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। এটি আমেরিকার চেয়ে ইরানের জন্যই বেশি নেতিবাচক। তিনি জানান, আলোচনায় অগ্রগতি না হওয়ায় আমেরিকান প্রতিনিধি দল দেশে ফিরে যাচ্ছে। এই আলোচনায় আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন ভ্যান্স। তার সঙ্গে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জেরেড কুশনার। পুরো আলোচনা প্রক্রিয়ায় তারা নিয়মিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রশাসনের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। জেডি ভ্যান্স বলেন, আলোচনার মূল অচলাবস্থা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। আমেরিকার পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি জানানো হয়েছিল, ইরানকে নিশ্চিত প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং সেই সক্ষমতা অর্জনের পথেও এগোবে না। তিনি বলেন, এটাই আমেরিকার প্রেসিডেন্টের মূল লক্ষ্য। যদিও ভ্যান্স দাবি করেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, তবুও ওয়াশিংটন ইরানের কাছ থেকে দীর্ঘমেয়াদী পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি পায়নি। তিনি আরও বলেন, আলোচনায় আমেরিকা যথেষ্ট নমনীয়তা দেখিয়েছে এবং সদিচ্ছা নিয়ে অংশ নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ইরান আমেরিকার প্রস্তাব মেনে নেয়নি। এই অচলাবস্থার পটভূমিতে গত 28 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক ও সরকারি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরবর্তীতে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার জন্য সময়সীমা বেঁধে দেন। তবে নির্ধারিত সময়সীমার আগে তিনি জানান, ইরান যদি প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করে তাহলে সম্ভাব্য বড় হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল সম্ভব, তবে তা ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় রেখেই করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে সমর্থন জানালেও স্পষ্ট করে বলেন, লেবানন এই চুক্তির আওতায় পড়ে না। ফলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে ইসলামাবাদের এই ব্যর্থ আলোচনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। পারমাণবিক ইস্যু ও হরমুজ প্রণালী নিয়ে সমাধান না হলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চললেও বাস্তবতা এখনও কঠিন এবং আমেরিকা ইরান সম্পর্ক নতুন করে উত্তেজনার দিকে এগোচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।